মাটিতে জন্ম নেওয়া পটচিত্র শুধু এক শিল্পকলা নয়, এটি গ্রাম বাংলার প্রাণ, মানুষের আশা আকাঙ্ক্ষা ও বিশ্বাসের রঙিন দূর। তাই আমি আজ ট্রাভেল অ্যাকাউন্টের পক্ষ থেকে নদিয়া জেলার কৃষ্ণনগরের এই ভূমিতে জলঙ্গি নদীর তীরে তার কুঠিরে এসে উপস্থিত হয়েছি তার জীবনের কিছু কথা শুনে তোমাদের জানানোর জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আচ্ছা জেঠিমা, বলছি কত বছর ধরে তুমি এই কাজ করছো মোটামুটি? আমি আগে আমার স্বামীর সঙ্গে হেল্পারের কাজ করতাম। আর আমি ধরো 30 বছর ধরে একলাই করি। আমি 20 বছর তো একদম একলা। আমার যারা আমার স্বামী মারা গিয়েছে 20 বছর হলো। 20 বছর হয়ে গেল, 21 বছরে চোখ পড়েছে। এখন আমি পুরোপুরি তো একলাই করতে হয়। আর কোনো হেল্পার নেই? আমার কোনো হেল্পার নেই, আমি নিজেই যা পারি নিজেই করি, অল্প কাজ করি। তোমার তো 76 বছর বয়স হয়ে গেল প্রায়। 78 বছর বয়স। 78? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 78 মানে 47 সালে জন্ম। 47 স্বাধীনতা? হ্যাঁ স্বাধীনতা। হ্যাঁ 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 স্বাধীনতা। হ্যাঁ 47 সালে জন্ম। তখন আমার 6 মাস বয়স। অবশ্য আমাকে নিয়ে গিয়ে এক বাড়িতে দিয়ে থাকতো। অনেক লোক ছিল, কোনো রকম করে ঘরে থাকতো। আর মুসলমান বলে চেঁচামেচি করতো, রানীমাকে বলেছে বিয়ে করবে, এরকম সব বলেছে অনেকে, অনেক কিছু। সেই সব গুলো সব ওরা ভয়ে ভয়ে সব মা এরকম চলেছে। আর আমাদের মায়ের কাছে গল্প শুনেছি, বাবার কাছে মার কাছে, আমাদের বাসন কোসন যা ছিল সব কুয়োর মধ্যে নামিয়ে দিয়েছিল। কুয়োর জলে আমার বাবা কুয়োয় নামতে পারতো, নামিয়ে দিয়েছে। যদি আবার বাড়িতে ফিরে এসে যদি আবার এগুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এই রং কি তোমার ইয়ে থাকে, কাঠ কয়লা জাতীয় রং থাকে? না না, কাঠ কয়লার মধ্যে কোনো রং নেই, এমনি কুসুম কালার পাওয়া যায়, গুঁড়ো রং কিনতে পাওয়া যায়। আচ্ছা, আগে তো রং তো ছিল না, অন্যরকম। হ্যাঁ, আগেকার বলতে পারবো না, আমি এরকমই দেখছি আমরা রং প্রথম থেকে। আর কায়ের আটাটা সেই তেঁতুলের বিচি থাকে? হ্যাঁ, কায়ের আটাটা আগে আমরা আস্ত বিচি কিনে নিয়ে, আস্ত তেঁতুল বীজ কিনতে পাওয়া যেত, কিনে নিয়ে আমরা ভিজিয়ে ছেঁচে জাল দিতাম। আর এখন আমাদের পাউডার পাওয়া যায়, কায়ের আটা যেটা বলে। হ্যাঁ, কাই বলে, তেঁতুল পাউডারও বলে, তেঁতুল পাউডার। কালীঘাটে। আমি একটা ছবি দেখলাম, তুমি বসে নাও আঁকছো। হ্যাঁ, আর আবার একটা কিছু করেছে, ওটা মানে সেই বলে সেই মৃত মানুষের জন্য সবাই যাওয়া মানে তৈরি করে ফিগার, ওটা আমাকেও তৈরি করেছে ওরা। প্রথমে নাম দিয়েছিল রেখা পাল, তারপর আমাদের অনেকে অবজেকশন করেছে রেখা নাই, রেবা। তখন ওটা বলছে, ওই সাহেবের মা ফোনে দেখলাম, বলছে এটা সবাই মৃত মানুষ, এইটা হচ্ছে এই মাথা জীবিত। বিখ্যাত লোক তুমি। বিখ্যাত বললে আমাকে ওসব বলে দরকার নেই, আমি ওসব বললে আমার মনে মনে রাগ হয়। কেউ বলে আবার বিখ্যাত বললে আমার রাগ হয়। ওই মানে করি কোন রকম, এই কি করবো, আমার নেশা। এবার কেউ যদি তোমার কাছে শিখতে চাই তাহলে কি করবে? শোনো, শিখাটা এই দেখো, আমি কখন বসবো, এইটুকু সময় বসি। এই কাজ তো এই লেগে থাকতে হবে। মানে এই সময়ের ফাঁকে যদি কেউ আসতে চায় তাহলে তুমি? হ্যাঁ, এইটুকু সময় হয়তো একটু বসলো, দেখলো, চোখে দেখলো রং তুলি নিয়ে। রাজ্য সরকারের কাছ থেকে যে অনুদানটা পাও বার্ধক্য ভাতা হিসাবে, কত টাকা পাও? আর তোমার কি তাতে চলে? না, ওতে তোমার চলে না। বার্ধক্য ভাতা 1000 পাই। এবার কাজের বাজার ভালো নাই, এবার কাজের কোনো একটা সেরকম খরিদ্দার পত্র নেই। আমার এই লকডাউনের পর থেকে আমি আর মানে একটু বাড়িতেই বসেছি। কলকাতায় আগে গিয়ে আমি দিয়েও আসছি, কুমারটুলি বিধাননগর। লকডাউন হয়ে যাওয়ার পর থেকে আমি আর যাই না। মাজারে ব্যথা হয়ে গেছে, তারপরে পায়েও ব্যথা বেড়েছে, যাই না। কোনোরকম করে দিনক্ষণ হয়। ওটা যদি পরিমাণটা একটু বাড়তো তাহলে আমার একটু ভালো হতো। সেই পটচিত্রের অঙ্গনে এমন শিল্পী আছেন যাদের জীবন দরিদ্রের কঠিন বেড়াজালে আবদ্ধ থেকেও তুলির টানে সৃষ্টি করেছে বিভিন্ন দেবদেবী ছবি। রামায়ণ, মহাভারত, শিব পার্বতীর বিয়ে, শ্রীকৃষ্ণের লীলা ও বিভিন্ন সখীদের বিভিন্ন রূপ। অভাব অনটন তাদের স্বপ্নকে থামাতে পারেনি। রঙের ছোঁয়ায় জীবনকে করেছে রঙিন।
সেই রকমই এক খ্যাতিনামা শিল্পীর কাহিনী, যিনি দুঃখ থেকেও পটচিত্রকে আজও বাঁচিয়ে রেখেছেন। নদিয়া জেলার কৃষ্ণনগরের অন্তর্গত ঘূর্ণির বাসিন্দা রেবা পাল। পেয়েছেন? আমার স্বামীর কাছে। আচ্ছা, মানে কত বছর ধরে এটা করছি তাও 58-59 বছর ধরে। হ্যাঁ, আজকে যেমন আমার একাদশী, আজ ভাত রান্না নেই, রান্না টান্না করি না, করলাম না, এই সাবু টাবু খেয়ে আমি আজকে কাউকে বসলে আমি 2 ঘন্টা তাকে সময় দিতে পারি। বাংলার মাটির গন্ধে মিশে আছে পটচিত্রের আদি ঐতিহ্য, সমাজ ও সংস্কৃতির জীবন্ত দলিল। এই পেশায় তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। শিল্পকর্ম তাকে যেমন আর্থিক সহায়তা দেয়, তেমনি মানসিক আশ্রয়ও দেয়। কাজ করতাম, হেল্পারের কাজ করেছি 20 বছর ধরে, 18-20 বছর ধরে করে তারপরে শিখেছি। আচ্ছা, কেমন লাগে এগুলো করতে? শোনো, আনন্দ লাগে, এখন তো মানে মনে করো মনের আনন্দও লাগে, আবার পাচ্ছিলে তখন তোমার কিরকম অনুভব হয়েছিল, কিরকম সম্মান পাচ্ছিলাম আমি। হ্যাঁ, এটা আমার ভালোই লাগছিল, আনন্দও লাগছিল, এই সম্মানটা যে পাচ্ছি, আমার স্বামীর আশীর্বাদে এগুলো পাচ্ছি। এইসব পটশিল্পের ব্যাপারে কিছুই জানে না, করতে চায় না, কারণ এর কোনো এমন কোনো ইনকাম তো নেই, পয়সা সবাই চাই, পয়সা টাকা। তা আমি তো টাকা না হলেও আমি মনের আনন্দে বা নেশা, আবার একটু পেশাও আছে। আমরা তো ভদ্র ঘরের মেয়েরা, আমরা তো অন্য কোনো কাজ করতে পারবো না, এই যেটুকু হয় সেইটুকুতেই আমরা খুশি হই। তাহলে এই যে একটা পটশিল্পের যে ঐতিহ্য, এই ঐতিহ্য তো আস্তে আস্তে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আসছে, অনেক কলকাতা থেকে, বাইরে থেকে সবাই আসছে, সবাই এই কথা বলছে। ইউটিভি এসেছিল কলকাতা থেকে, ওরাও তাই বলছে। ও এসে ঘুরে গেছে এই 3-5-6 দিন আগে। কি চাও যে এখনকার প্রজন্ম এগুলো সব শিখুক, জানুক এইগুলোর বিষয়ে? এগুলো ঠিক আর হবে না, কেন কম্পিউটারে যে উঠেছে দাম কম, আমাদের তো একটু দাম বেশি। হাতে করলে অনেকটা কষ্ট, মজুরি কেউ করতে চায় না। কিন্তু ঐতিহ্য, তুমি কি চাও না যে এই ঐতিহ্যটা বজায় থাকুক? হ্যাঁ, বজায় থাকুক চাই তো আমি তো চাই, আমি চাইলে তো পাবো না, চাইলেও তো পাবো না। পাচ্ছি এখানে কৃষ্ণনগর পৌরসভার তরফ থেকে 2022 সালে একটি সম্মান দেওয়া হয়েছিল। উনি দিদি নাম্বার 1-এও গেছিলেন, তার একটি পদক। কৃষ্ণনগর বসন্ত উৎসব 2023 পাবলিক লাইব্রেরির মাঠ থেকে তাকে দেওয়া হয় একটি মানপত্র। বসন্ত উৎসব 2025-এ দেওয়া হয় তাকে একটি মানপত্র। উইমেন্স ডের তরফ থেকেও তাকে একটি সম্মান দেওয়া হয়। এটা হলো তার শিক্ষাগুরু, তার স্বামী। বিশেষ নাগরিকের সম্মান দেওয়া হয় শ্রীমতী রেবা পালকে 2022 সালে। কৃষ্ণনগর শ্রী অরবিন্দের তরফ থেকে তাকে শতবার্ষিকী উপলক্ষে একটি উপহার দেওয়া হয়, এতগুলো পুরস্কার তাকে দেওয়া হয়। কালীঘাটের তরফ থেকে তাকে দেওয়া হয় কালীঘাটের মায়ের একটি ছবি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি সুন্দর হাতের কাজ, তার অসাধারণ হাতের কাজ। ব্যাগের মধ্যে কৃষ্ণনগর চারুকলা সোসাইটি থেকে 2025 সালে তাকে একটি মানপত্র দেওয়া হয়। এশিয়ান পেন্টসের তরফ থেকে তাকে দেওয়া হয়। ইভেন আরো অনেক অনেক উপহার তাকে দেওয়া হয়, যেটা এশিয়ান পেন্টসের তরফে বিশেষ গেস্ট হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু যদি আমরা সেরকমভাবে দেখি, হয়তো রেবা পালের কথা অনেকেই জানেন না। এখনকার যুগের যারা ছেলে মেয়ে আছে, কেউই হয়তো জানেন না রেবা পাল কে বা আসল পটচিত্র কি। আমরা কম্পিউটারের যুগে এসে এইসব কিছু দেখিও নি, আমাদের মধ্যে আগ্রহ জাগেনি যে আসল পটচিত্র কিভাবে তৈরি হয়
বা কীভাবে শেখা যায়। অসাধারণ একটি চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে। ইন্ডিয়ানস ফ্রিল্যান্সের তরফ থেকে দেওয়া হয়েছিল তাকে 2021 সালে। অসাধারণ। উপহার দাও, আরও সম্মান পাও, সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে। একদিকে বেদনা, একাকিত্ব, অন্যদিকে সংগ্রাম তার সাহস। জীবনের কষ্ট তাকে ভেঙে না দিয়ে লড়াই করার শক্তি শিখিয়েছে। ভালো থাকুন রেবা পাল, ছোট্ট একটা আপনি উপহার। সুস্থ থাকুন, এইটা আরো কাজ এটা করে মেয়ে, এগিয়ে চলুন। আর এইটা হচ্ছে ছেলে। আমাদের ট্রাভেল অ্যাকাউন্টের খুব পক্ষ সুন্দর। থেকে আপনাকে যদিও এইটার বিশেষ সম্বন্ধে ধন্যবাদ। এখন হয়তো আমাদের আপনি কারোরই ভালো থাকুন, সুস্থ জ্ঞান থাকুন। নেই সেরকম, কিন্তু উপহারটা সত্যি খুব সুন্দর লাগলো আমার। আপনাদের পড়ার এই রেবা পাল আপনারা ছোটবেলা থেকেই দেখছেন। আমরা ছোটবেলা থেকে কিরম টাইপের, মানে কবে থেকে দেখছেন, ছোট থেকে কি একটু বলবেন? কবে থেকে দেখতে পাই জানো না, একদম জ্ঞান হওয়ার পর থেকে দেখছি ওরা বাড়িতে চিত্রই কাজ হচ্ছে, তাই তো? পুরো আমাদের বাড়িটাই আগে যাবে, ওটা করে না, উনি একা করেন। আমি করতো, আমার দেওয়ারও করতো, তারপরে উনি করতো। দেখে আসছি 50-60 বছর ধরে যে ওনারা পটশিল্পী কাজ করেন, উনি করেন, ওনার দেওর করতেন, উনি ওনার হাজবেন্ড করতেন, সবাই মিলে ওরা পটশিল্পী কাজ করে দীর্ঘদিন ধরে। ওনার কাছে কিন্তু অনেকেই আসে দেখি আমরা, সপ্তাহে প্রতি সপ্তাহেই আসে, কিন্তু ওনার যদি আর্থিক সমস্যাটা যদি বাড়াতে তাহলে ওনার ভালো হতো। ওরা আসে সব, ফেসবুকে দেখি ভালো ভালো লোকই আসে। সকলের ভালো লাগাতেই আমার আনন্দ। কমেন্ট করে যাতে আগামীতে ভালো কিছু দেখাতে পারি। সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব কিন্তু চাই। সকলে আনন্দ থেকো, সুস্থ থেকো।